আর সামনেই দেখবেন আমাদের বাবার পুজো আছে। কি পূজা বলুন তো? শিবরাত্রি। সেদিন শিব পূজা, তাই তো? শিবের জন্মদিন না শিবের বিয়ের দিন? শিবের জন্মদিনও বটে, শিবের বিয়ের দিনও বটে। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের পুত্রকে। চাঁদের পুত্র যেবা তার মামা হলো কে? এ তথ্যের উত্তর দেবে মোরে কে? বলবো না, শেষে যে থাকবে তাকে বলতে হবে। শিবকে সবাই বাবা বলি, শিবের বাবাকে। তিনটে জায়গা থেকে আমি প্রমাণ দেব। একটা হচ্ছে রেফারেন্স দিচ্ছি তিনটে জায়গা থেকে। একটা হচ্ছে শিব মহাপুরাণ, শিবপুরাণ। সেখানে এক ভক্ত জিজ্ঞাসা করছে ভোলানাথকে, হে মহাদেব, আপনার বাবাকে? বলে ব্রহ্মা। তার বাবাকে? বলে বিষ্ণু। তার বাবাকে? বলছে আমি। কি বুঝলেন? শিবের বাবা ব্রহ্মা, ব্রহ্মার বাবা বিষ্ণু, বিষ্ণুর বাবা শিব, শিবের বাবা ব্রহ্মা। মানে বুঝতে পারছেন? এ কল্পের কল্পান্তর পাবেন না। কোন কোন কল্পে কারোর কারোর মাহাত্ম্য জগতে প্রচার হয়েছে। আপনি কাউকে ছোট কাউকে বড় করতে পারবেন না। আমার উপাস্যকে বড় করতে গিয়ে আপনার আরাধ্যকে আমি ছোট করতে পারি না। জল ফোটালে বাষ্প হয়, জল জমালে বরফ হয়। আপনি বাষ্পরূপে নিরাকারে মনে মনে তাকে ডাকবেন নাকি মন্দিরে মূর্তিতেই ডাকবেন, এটা আপনার আরাধনা। আপনার যে নামে ভক্তি আসে সেই নামেই ডাকুন। শুধু ভক্তিটা যেন সেই পরমেশ্বরকে দিতে পারেন, এটাই হচ্ছে আসল কথা। হরি বল। চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিল, তার নাম মুরারিগুপ্ত। সেই মুরারিগুপ্ত হনুমানের অবতার বলা হয় তাকে, হনুমানের অংশ অবতার, তা আবেশ অবতার। সেই মুরারিগুপ্ত সবসময় রাম রাম করত, আর গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতো। গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন বলে নাই তুমি আমার ভক্ত, আমি কৃষ্ণ বলি, তুমি রাম রাম বলবে কেন? তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলে, তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলো। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন তোমার যে নামে ডাকতে ভালো লাগে তুমি সেই নামটাই বলো, নামে কিচ্ছু এসে যায় না। আমার মামার বাড়ি বাঁকুড়া। আচ্ছা, বাবার শ্বশুর বাড়ি কোথায়? বাঁকুড়া। আচ্ছা, মায়ের বাবার বাড়ি কোথায়? বাঁকুড়া। এই দেখুন, ঘরে ঝগড়া করে তিনজন বেরিয়ে গেলাম। বাবা গেল শ্বশুর বাড়ি, মা গেল বাবার বাড়ি, আমি গেলাম মামার বাড়ি। গিয়ে দেখছি ঝগড়া করার কোনো লাভই নাই, এক জায়গায় দাঁড়িয়ে। আমরা ঝগড়া করতে দিন রাত ব্যস্ত। আরে হাওড়া স্টেশনে যাওয়ার রাস্তা আলাদা, পথ আলাদা, মাধ্যম আলাদা, যাওয়ার জায়গা একটাই। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা সংসারে পরব্রহ্ম জ্যোতির্ময় ভগবান একজন আছেন। তার কাছেই উত্তর দিতে হবে, তার কাছেই মাথাটা নামাতে হবে। আপনি যে নামে ডাকবেন ডাকুন, নামে কিচ্ছু এসে যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। এই দেখুন, শিব মহাপুরাণে আপনারা শুনলেন যে সেখানে বিস্মাদাং বিস্ম বীজম ভোলানাথ তিনি উত্তর দিলেন। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হচ্ছে জ্যোতির্ময় ভগবান গোলক বিহারী হরি, তার ইচ্ছাতেই বৈকুণ্ঠ গোলক ত্রিভুবন, সেই ভগবানের এক অংশে বিষ্ণু, এক অংশে মহাদেব, আর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রথম কয়েকটা পাতা উল্টালেই দেখবেন গোলক সৃষ্টি রহস্যতে পেয়ে যাবেন। এইবার আমি ভাগবত মহাপুরাণের কথা বলছি, যেটি সব থেকে মান্যতা বেশি। সেখানে বলা হচ্ছে ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম নিলেন মহাদেব। ব্রহ্মার চারটে সন্তান, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, কেউ সংসার করে নাই, তারা হরিভজন করেছে, সনকাদি ব্রাহ্মণ। ব্রহ্মা মনে মনে করলেন আমার সন্তানরা যদি সংসার না করে তাহলে সৃষ্টি এগিয়ে যাবে কি করে? তখন ব্রহ্মার রাগ হলো ছেলেদের প্রতি, সন্তানদের প্রতি। তখন ব্রহ্মার ক্রোধ থেকে, ব্রহ্মার ভ্রকুটি থেকে শিবের বা মহাদেবের জন্ম হলো। এই জন্য শিবপুরাণে গল্পটা মিলে গেল। শিবকে জিজ্ঞাসা করছে ভক্ত তোমার বাবাকে? বলে ব্রহ্মা। কেন? ব্রহ্মার ভ্রকুটি থেকে জন্ম। তার বাবাকে? বিষ্ণু। কারণ বিষ্ণুর নাভি থেকে আবার ব্রহ্মার জন্ম। তাহলে দেখুন উত্তরটা মিলে গেল। ব্রহ্মার ভ্রকুটি থেকে যেদিন শিবের জন্ম হলো সেদিন আর অন্য কিছু নয়, সেই দিনটাই হচ্ছে শিবের জন্মদিন। আর পরবর্তীকালে সেই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আবার শিবের বিয়েও হয়। তাই ওটা বিয়েরও দিন, ওটা জন্মদিন। জন্মদিন, বিয়ের দিন। তাহলে শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে? আর সবার বাবাকে বলুন গোলক বিহারী হরি কি জয়। চাঁদকে বলে সবাই মামা। তাহলে চাঁদের পুত্রকে, চাঁদের পুত্র যেবা তার মামা হলো কে?
ভগবান যখন বললেন সমস্ত দেবতাদের, শোনো দেবতাগণ, তোমাদের পুত্রদের নিয়ে আমি কুরুক্ষেত্রের মাঠে ধর্ম প্রতিষ্ঠা করতে নামব। পবন তোমার পুত্র হবে ভীম, যম পুত্র ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির, ইন্দ্রের পুত্র অর্জুন, তারা তো দেবপুত্র। অশ্বিনী কুমারদ্বয়ের পুত্র মাদ্রী সন্তান, নাম তার নকুল সহদেব। চাঁদকে বলছে চন্দ্রদেব তোমার সন্তানও যাবে। চাঁদ বলছে না, আমি আমার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না। চাঁদের ছেলের নাম হচ্ছে বরচস। বলছে আমি ছেলেকে ছেড়ে থাকতে পারবো না। বলে যেতে তো হবে। বলে বেশ, আমি মাত্র 16টা বছর পুত্র শোক মেনে নেব। 16 বছরের জন্য আমি আমার ছেলেকে পাঠাবো। সূর্যাস্তের পূর্বেই আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। 16 বছরের আয়ু নিয়ে কুরুক্ষেত্রের মাঠে চক্রব্যূহে যে প্রবেশ করেছিল, বেরোতে পারেনি। অর্জুনের পুত্র বীর, কৃষ্ণের ভাগ্নে, নাম তার অভিমন্যু। তাহলে অভিমন্যু যদি চন্দ্রপুত্র বরচসের অবতার হয়, তাহলে অভিমন্যুর মামাকে বলুন কৃষ্ণ ভগবান কি জয়। রাধে। অনেকে বলে চাঁদের অবতার নাকি অভিমন্যু, হতে পারে কোনো শাস্ত্রে আছে, তাই সেটা হিসেব করলেও সেই মামা কৃষ্ণ ভগবানই দাঁড়াচ্ছেন। তাহলে উত্তরটা মিলে গেল। এইবার বলছে বাবা, আমি দেখলাম যমুনার তীরে আগুন জ্বলছে। বাবা বলো না, আমি তো ভক্ত খুঁজতে বেরিয়েছিলাম, তা আমি ভক্ত খুঁজতে খুঁজতে আমি যমুনার তীরে দেখলাম আগুন জ্বলছে। আচ্ছা বাবা, তুমি বলো না আমি ভক্ত কোথায় পাই? বলে যেখান থেকে তুই ফিরে এসেছিস সেখানেই ভক্ত পাবি। ওই যমুনার তীরে বৃন্দাবনে যদি ভক্ত দেখবি নয়নে, একবার যারে নারদ বৃন্দাবনে, যারে নারদ বৃন্দাবনে, যদি ভক্ত দেখবি দু নয়নে, যারে নারদ বৃন্দাবনে, যদি ভক্ত দেখবি দু নয়নে, যারে নারদ বৃন্দাবনে। নারদ মুনি ভক্ত খুঁজতে চলে গেলেন বৃন্দাবনে। আর যমুনার তীরে যখন দাঁড়িয়েছে, নারদ মুনি থরথর করে কাঁপতে শুরু করেছে। কেন জানেন? কারণ ওই যমুনার বালিগুলো, গাছের পাতাগুলো যেন নারদকে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ নাম করতে করতে তুমি এলে, কে তুমি? তুমি কি জানো কৃষ্ণ কোথায়? তুমি যদি জানো কৃষ্ণ কোথায়, আমাদেরকে নিয়ে যাও না কৃষ্ণ চরণে। নারদ মুনি চিন্তা করলেন, যেখানকার একটা গাছের পাতা, নদীর বালি কৃষ্ণ নামে কাঁদতে পারে, তাহলে যারা কৃষ্ণ ভালোবেসে সর্বস্ব সঁপে দিয়েছে কৃষ্ণ চরণে, তাদের কি অবস্থা একটু দেখি। এক পা দুপা করে এগিয়ে গেলেন নারদ মুনির বৃন্দাবনে। আর বৃন্দাবনের ভেতরে নারদ মুনি কি দেখলেন জানেন? একটা বৃদ্ধা পাগলি মা, খেপি, চুলগুলো জটা হয়ে গেছে, শাড়িটা ময়লা ছেঁড়া, শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যে পাগলিকে, যে খেপিকে নারদ দেখছে দূর থেকে তাকিয়ে তাকিয়ে, সেই পাগলি আর সেই খেপি অন্য কেউ নয় মা, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের মা যশোদা। ভগবানের মা পাগলি হয়, খেপি হয়? আসলে ভগবান কৃষ্ণ যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, মা মেনে নিতে পারেনি সেই আঘাত। মা এখনো ভাবে যে তার কৃষ্ণ সেই ছোট্ট আছে। আসলে মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না। মা যশোদা যাকে দেখতে পাচ্ছে তাকে ভাবছে, এই বুঝি আমার কৃষ্ণ এলো, এই বুঝি আমার গোপাল এলো। এটা মায়ের ভালোবাসা। আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের এক জায়গায় কীর্তন করছিলাম। কীর্তনে মায়ের কথা বলছিলাম, মা সারা আসর কেঁদে গেল। যাবার শেষে আমি মায়ের কাছে গিয়ে হাত ধরে বললাম, মা, সবাই কাঁদছিল কীর্তনে, কিন্তু আপনার কান্নাটা একটু অন্যরকম, কেন বলুন তো? এত কাঁদছিলেন কেন? মা তখন আমাকে বললেন, কৃষ্ণদাস বাবা,
আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো ঠিক তোমার মতনই হতো। আজ থেকে 24 বছর আগে, মাত্র 4 বছর বয়সে আমার ছেলেকে আমি হারিয়ে ফেলি। আমি বললাম, কেন মা, কি হয়েছে, কি হয়েছে? বলে, আমি পুকুরে নামি একটু বসনগুলো মানে কাপড়গুলো একটু পরিষ্কার করার জন্য। ছেলে আমার পাশে ডাঙাতে বসেই ছিল, কিন্তু কখন যে জলে নেমে যায় আর আমার সব থেকে জীবনের সর্বনাশটা হয়ে যায় আমি বুঝতে পারিনি। আমার ছেলে যে জলে ডুবে মারা যায়। আজকে 25 বছর 24 বছর হয়ে গেল বাবা, যেন আমি এখনো রাতে ঘুমাতে পারি না। আমার রাত্রিবেলায় যখন তখন ঘুম ভেঙে যায়, আমার হাত পাগুলো কাঁপতে থাকে, আমার সমস্ত লোমকূপ দাঁড়িয়ে যায়, আমার অঙ্গ পুলকিত হয়। কারণ আমার এখনো মনে হয় আমার খোকা আমাকে ডাকছে মা মা বলে। আমি একবার অনুভব করলাম মায়ের যন্ত্রণাটা, যে 24 বছর আগে ছেলেকে হারিয়েছে, কিন্তু মা এখনো স্বাভাবিক হতে পারছে না। মা একটা কথা জানবেন, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যত দিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোঁতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা যে কত বড় ধন, যার নাই সে কাঁদে, আর যে পেয়েছে সে অবহেলা করে সেই ধনের অমর্যাদা করে। আপনার ঘরে ডাকাত এসেছে, আপনার ঘরে 1 লাখ টাকা মাইনে, 1 লাখ টাকা বেতনের একটা বডিগার্ড আছে, বন্দুকধারী। সংসারে টাকার কাছে অনেকে বিকিয়ে যায় মা। ওই রক্ষক যে কখন ভক্ষক হবে আপনি জানেন না। ডাকাত যদি ঘরে ঢোকে, রক্ষক নিজের জীবন বাঁচাবার জন্য পালিয়ে যেতে পারে। কিন্তু জানেন, একটা মানুষ সে কোমর সোজা করে দাঁড়াতে পারে না, লাঠি হাতে সারা ঘরটা ঠক 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 করে বেড়ায়। সেই মানুষটা যদি আপনার বেঁচে থাকে, আর ডাকাতের দল যদি আসে বন্দুক নিয়ে, সেই মানুষটা যতক্ষণ বেঁচে থাকবে, সে বেঁচে থাকতে ওই ডাকাতের দল আপনার গায়ে হাত দিতে পারবে না। তার হয়তো ডাকাতগুলোর সঙ্গে শক্তিতে যুদ্ধ করে তাদেরকে তাড়াবার ক্ষমতা নাই, কিন্তু আপনার কিছু হওয়ার আগে হাসি হাসি নিজের বুকটা পেতে দেওয়ার ইচ্ছাটা তার আছে। এর নাম হচ্ছে বাবা। বাবা মা সারা জীবন কাপড় দিয়ে গেল, সারা জীবন পুজোতে আপনাকে দিয়ে গেল ভালো মন্দ। যারা সামর্থ্যবান হয়েছেন, বাবা মাকে গিয়ে বলবেন বাবা কি লাগবে, মা কি লাগবে, এটাই সব থেকে বড় কর্ম। আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, এখনো কীর্তন গান করছেন। আমি এই বছর পুজোতেই বাবাকে বললাম, বাবা কি ধুতি পাঞ্জাবি লাগবে তোমার বলো। আমি দেখ, টাকাগুলো নষ্ট করিস না, আজকে তোকে 10 জায়গায় ডাকছে, কাল নাও ডাকতে পারে, দিন সবার সমান যাই নাকি। তা বাবা, মানুষের যদি রোগ ব্যাধি হয় তার জন্যই তো কিছু অর্থ রাখায়, এইগুলো এইভাবে পয়সার অপচয় করিস না। আমাকে তো কতজন কত ভালোবেসে দেয়, তো পয়সা নষ্ট করবি কেন, দেখ। আমাকে নিষেধ করে দিল, কিন্তু জানেন আমি জোর করে দিয়ে এসেছি। আর আমি এটাও জানি আমাকে নিষেধ করেছে, তারপরেও আমি দিয়ে এসেছি। আমাকে হয়তো বুকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমি যাবার পর ওই পাঞ্জাবি ধুতিটা বুকে নিয়ে হয়তো কেঁদেছি, আমার খোকা দিয়েছে। এর নাম বাবা। মা বাবা বড় দুর্লভ ধন মা। এখানে যত ছেলে মেয়েরা আছে, আমার কথাটা যদি একটু কারোর কানে লাগে, একটু কারোর হৃদয়ে বাঁধে, তাহলে জানবো সত্যি আমার কীর্তনে এসে দুটো কথা বলা সার্থক। মা কাটার গাছের কাছে যাচ্ছে, আর কাটার গাছটাকে গোপাল মনে করে জড়িয়ে ধরছে, কৃষ্ণ বলে জড়িয়ে ধরছে কাটার গাছটা। একদিন জোর করে তোর হাত দুটো ননি চুরি করার দোষে বেঁধে দিয়েছিলাম বলে আমাকে কাঁদিয়ে চলে গেলি, কোনো দিন বাঁচবো না, কাঁদছি। আই না বাবা, তুই ছাড়া যে আমার কেউ নাই রে গোপাল।
কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। এই কীর্তন করতে গিয়ে এই ঘটনা শুনে আমার বুক ফেটে গেছে মা। আপনাদের সামনে দু কথা যদি অনুমতি দেন তাহলে বলবো। একটা বিধবা মা তার ছেলেকে মানুষ করার জন্য দিনরাত খাটছে। কি করছে জানেন? লোকের ঘরে বাসন মাজছে, কাপড় কাচ্ছে, ঘর পরিষ্কার করছে, পরের কাজকে নিজের করে সামান্য কিছু অর্থ পাচ্ছে, আর যা পাচ্ছে ছেলের মুখে তুলে দিয়ে নিজে ঠোকাটা খেয়ে দিন কাটাচ্ছে। ছেলে যখন ছোট ছিল মা ছাড়া কিছু জানতো না। ছেলে যখন বড় হলো মাকে মা বলতে লজ্জা পেল। কেন জানেন? মা পরের ঘরে কাজ করে, বসন ভূষণ ভালো নয়। আর মায়ের একটা খুঁত ছিল, মায়ের একটা চোখ কানা ছিল, এই চোখ থেকে পুঁজ রস পড়তো। ছেলের বড় ঘৃণা লাগতো মানে কারোর কাছে মাকে মা বলে পরিচয় দিতে। ছেলে পড়াশোনায় ভালো ছিল, ভালো চাকরি পেয়ে পরবর্তীকালে বিদেশে গেল, আর বিদেশিনীকে বিয়ে করে সেখানে সংসার করলো। আর অভাগিনী মাকে নিয়ে গেল না। মায়ের ওই বিশ্রী রূপ, তারপর মা ইংরেজি জানে না, ওখানে গিয়ে মাকে রাখলে ছেলের প্রেস্টিজ চলে যাবে, সম্মান চলে যাবে। মা রইল গ্রামে পড়ে, ছেলে রইল বিদেশে। এদিকে শেষের দিনগুলো মায়ের খুব কষ্টের কাটলো। খুব কষ্ট করেছে তো, শরীর শেষে আর চলে না। শুকনো মুড়ি খায় আর জল খায় আর দিন কাটায়। পাড়ার ছেলেদের কাছে গিয়ে হাত ধরে বলে, আমার খোকাকে এনে দাও না। পাড়ার লোকে বলে, কি ভাগ্য করেছো, তোমার মতো ভাগ্য কেউ করে? সম নিলেও মানে জম এসে দাঁড়ালেও তোমার ছেলে আসবে না, ওই আশা ফেলে দাও। মা যখন বুঝলো সত্যি ছেলে আসবে না, আর ছেলেকে কিছু কথা বলা আমার বাকি রয়ে গেল, তখন একটা চিঠি লিখে পাড়ার ছেলের হাতে দিয়ে বলল, আমি যদি না থাকি আমার খোকাকে এই চিঠিটা দিও। ভাগ্যে চিঠিটা লিখলো, কারণ তার দুদিন পরে মা কিন্তু মারা গেল। মায়ের শেষ দিনে ছেলে এসে দাঁড়াতে পারলো না, ছেলে এত কাজে ব্যস্ত। অনেক দিন পরে কাজে ছুটি পেয়ে ছেলে গ্রামে ফিরে এলো। সবার মুখে শুনলো মা মারা গেছে, আর মায়ের সৎকার পাড়ার লোকেই করে দিয়েছে। বাবাও মারা গেছে, মাও মারা গেছে। ছেলে ভাবছে জায়গা জমি যেটুকু আছে বিক্রি করে দিয়ে চলে যাব। এই ভেবে ঘরের দরজার সামনে যখন দাঁড়িয়েছে, পাড়ার একটা ছেলে এসে একটা চিঠি দিয়ে বলছে, ভাই তোমার মা তো চলে গেল, তুমি বোধহয় ব্যস্ত ছিলে, আসতে পারোনি, তুই সময় পেলেই চিঠিটা পড়বে। অবহেলা করে, তাচ্ছিল্য করে ছেলে চিঠিটা পড়তে শুরু করলো। আর ছেলে যখন চিঠিটা পড়ছে মা, একটা বাচ্চা ছেলে যেমন কাঁদে সেই রকম করে কাঁদছে, কিন্তু আজকে অনেক দেরি করে ফেলেছে। ছোটবেলায় যখন চোখে জল পড়তো, জল পড়ার আগে একজন চোখের জলটা মুছিয়ে দিত, কিন্তু আজকে সে কাঁদছে, আজকে তার চোখের জলটা মোছাবার আঁচলটা তো নাই। মা লিখে দিয়ে গেছে, খোকা রে তুই আমার নয়ন মণি, কোনোদিন তোর কাছে কিছু চাইনি আর চাইবও না, কিন্তু একটা কথা না বলে আমি মরেও শান্তি পাবো না বলে তোকে এই চিঠিটা লিখলাম। আমি আশীর্বাদ করি তুই যেখানেই থাকিস অনেক বড় হবি। ওরে মা পিছু ডাকলেও মঙ্গল হয়, মায়ের অভিশাপটাও আশীর্বাদ হয়। একটা সত্য কথা কি জানিস বাবু? হ্যাঁ আমি জানি তোর আমাকে মা বলতে পারো, লজ্জা লাগে, ঘৃণা লাগে, আমার বসন ভূষণ ভালো নয়, আমার চোখটা কানা, এই পুঁজ রস পড়ে, তোর বড় বিশ্রী লাগে। কিন্তু তুই যদি একবার এসে আমাকে জিজ্ঞাসা করতিস যে মা তোমার একটা চোখ নেই কেন, তাহলে আমি তোকে বোঝাতে পারতাম আমি কত ভালোবাসি। জানিস বাবা, ছোটবেলায় খেলা খেলতে গিয়ে আঘাত পেয়ে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়। চিকিৎসা করাতে গেলে চিকিৎসক বলে, কেউ যদি নিজের চোখের মণি এই ছেলেকে দেয়, এই ছেলে দু চোখে দেখতে পাবে। আমি তখন ভেবেছিলাম যে ভগবান তো আমাকে দুটো মণি দিয়েছে, কিন্তু একটা মণি ছাড়াও তো এক চোখেও দেখা যায়। আমি তো অনেক জগৎ দেখলাম। তোর আমার ব্লাড গ্রুপ সেম, মানে একই, তাই আমার চোখের মণি তোকে দিলাম। আমার চোখের রেটিনা তুই পেলি, আর আমার চোখের নয়নমণি পেয়ে তুই দু নয়নে জগৎ দেখলি। আর আমি চোখের মণি দিয়ে আমি কানা হলাম বলে আমাকে মা বলতে লজ্জা পেলি। যদি কোনোদিন মনে পড়ে আমার কথা, আমি আর নাই, শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান করার দরকার নাই। শুধু যে ডাক শোনার জন্য আমি কেঁদেছি, সেই নামে একবার ডাকিস, আমি যেখানেই থাকবো সেখান থেকে তোকে আশীর্বাদ কর। আজকে কাঁটার গাছটাকে জড়িয়ে ধরে মা যশোদা
কৃষ্ণ মনে করে কাঁদছে। বাপ গোপাল, আমি জানি না এই জীবনে আর তোর কাছে যেতে পারবো কিনা, কিন্তু তুই তো সব অসাধ্য সাধন করিস, মাটি খেয়ে জগৎ ব্রহ্মাণ্ড দেখা দিই, তবু আমি তোকে চিনতে পারিনি। আমি যদি চিনতে পারতাম, তোকে কি আমি ননি চুরির দোষে হাতে বাঁধতাম? আমি বড় ভুল করেছি বাবা। আমি তো পারবো না তোর কাছে যেতে, আমি ভালো করে দেখতেও পাই না, কিন্তু তুই তো সব জায়গায় যেতে পারিস বাবা। আমি যদি এখান থেকে বসে বসে তোকে ডাকি, তুই কি আমার কাছে আসবি না গোপাল? এই আমার মৃত্যুকালে আমি তোকে ডাকছি, শুধু একবার দাঁড়ায় আমার আখির আগে। বাবে গোপাল রে, তাই গৌর হরি শুধু একবার দাঁড়ায় আমার আখির আগে। তোর বদনে দেখতে দেখতে যেন মরতে পারি। একেবারে দাদাই আমার আখি আগে। চোখের জল মোছো মোছো। তুমি কেন কাঁদবে মা? কাঁদবে তো সে যে তোমাকে কাঁদিয়েছে। নারদমুনি যশোদার চোখের জল মুছে দিয়ে দেখছেন যশোদা একা নয়, বৃন্দাবনের সবাই কৃষ্ণের জন্য কাঁদছে। এই হচ্ছে প্রেম, বৃন্দাবনের প্রেম খাঁটি সোনা। শ্রীদাম সুদাম দাম বসুদাম, শ্রীরাম সুদাম দাম বসুদাম, কাঁদে মধুমঙ্গলাদি সখা। ভাইয়া ভাইয়া বলি ডাকয়ে ফুকরি, আর না পাইব দেখা। ভাইয়া ভাইয়া বলি না কয়ে ভু করি, আরে না পাইব দেখা। আছে ক্ষিতি তলে ভাসে চোখের জলে, কৃষ্ণ বিরোহিনী রায়। আছে ক্ষিতি তলে ভাসে নয়ন জলে, কৃষ্ণ বিরোহিনী দেখি সখীগণ ভাবে মনে মনে, প্রাণে বাঁচার আশা নাই গো, প্রাণে বাঁচার আশা নাই। হারাইয়া শ্যাম সোনার ব্রজ ধাম, ব্রজে দিবসে আধার হলো হলো ব্রজ দশাহেরি কাঁদোয় ফুকরি। করি দাস মাধব প্রাণ নাহি গেল, মাধব প্রাণ নাহি গেল। নন্দরানী কেঁদে কেঁদে পাগলি হয়েছে। নন্দ বাবা চিতা সাজিয়ে পাশে বসে বসে কাঁদছে, আমি মরলে আমার মুখে আগুন দিবি তো? বন্ধুগুলো মিষ্টি ফল নিয়ে কাঁদছে, আর এঠো দেব না, ফিরে আয় কৃষ্ণ। রাধারানী চোখের জলে মাটি ভিজিয়ে মাটিতে কৃষ্ণের ছবি এঁকে মাটি ধরে কাঁদছে। এত ভালোবাসে যারা তোমাকে, বাবা বাবা বা, তুমি কেমন ভগবান হে! যে তোমায় ভালোবাসে তাকে তুমি কাঁদাও। আমি দেখাচ্ছি ভক্তকে কাঁদানোর ফল। আমি তোমাকে মা বলে কাঁদাবো, না হলে আর কীর্তন করবো না। বৃন্দাবনে ধুলো মাথায় নিয়ে চলে গেল দ্বারকায়। হ্যাঁ, দ্বারকায় গিয়ে উচ্চ স্বরে রাধা নামের জয় দিচ্ছে। হাতে ছিল বীণা, বীণা নিয়ে গান গাই, বীণাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া। বিনাটি করতে লইয়া সুমধুর নামে গাইয়া, নাকি করেতে লইয়া সুমধুর নামে গাইয়া। বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকা, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায়। বাজে বিনা রাধে রাধে বলে বাজলো বীণা, বাজিল বিনা, বাজলো বীণা, আছিল মিনা, বাজে বীণা, বাজে বিনা। বাজে বীণা। বাবু সামনে বসে ভাবছে কেন যে সামনে বসতে গেলাম রে বাবা।
এই তোর বাজে, তোর বাজে। কাদের বিনা, বিনা মানে দেহ বিনা, বাজে মানে খারাপ। কাদের? ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হাই উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনাও বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আস্তে। এই বাজে বিনা যদি ভালো করতে হয় তাহলে আমার সঙ্গে একবার বিনাগুলোকে বাজিয়ে নেবেন। হ্যাঁ, একটু ভালো করে বাজিয়ে নেবেন সবাই মিলে একসঙ্গে দেখি। হাতে 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 সবাই হাতে হাতে দাও তালি, ও রাধা রানী हमारी। হরি হরি হাতে দাও তালি, ও রাধা রানী हमारी। হাতে হাতে দাও তালি, ও রাধা রানী हमारी। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी। राधे राधे बोलो वृंदावन में चलो, राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। राधा जी का नाम लेके अगर कोई वृंदावन जाए तो उसे क्या मिले? क्या मिले? राधा जी का नाम जो ले उसे क्या मिले? क्या मिले? मिलेगी 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 बाके बिहारी, ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ सबाई मिले हरि हरि ओ बोल। राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी। हरि हरि बोल। राधे राधे बोल मन, राधे राधे बोल, राधे राधे बोल मन, राधे राधे बोल। राधे राधे हो राधे राधे हो राधे राधे बोल मन, राधे राधे बोल, राधे राधे बोल मन, राधे राधे बोल। আসলে এখানে যতজন বলছে সবাই স্বার্থে বলছে। আপনারা কিন্তু যারা এসেছেন, যারা বলছেন নিঃস্বার্থে, তা আপনাদের নিঃস্বার্থের ডাকটাই তো গোবিন্দ সেবাই লাগবে। একটু দু হাত তুলে দেবেন আর একসঙ্গে একটু বলবেন হাততালি দিয়ে। কি বলবেন একসঙ্গে? রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে। সবাই রাধে রাধে বল মন, রাধে। বাহ। बोला हरि जय राधा रानी जय ब्रजबाला, जय राधा रानी जय ब्रजबाला। 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 गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमन हरि मुकुंद बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो, राधा रमन हरि मुकुंद बोलो। गोविंद बोले हरि गोपाल बोलो, राधा रमन हरि मुकुंद बोलो। हरि बोल गौर हरि बोल, हरि बोल हरि बोल गौर हरि बोल। हरि बोल गौर हरि बोल। गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ওদিকে হলো কি, ওদিকে হলো কি, হবে কি? আরে রাধা নাম গাইছিল নারদ দ্বারকার বাইরে, আর রাধা নাম শুনে কি গোবিন্দ থাকতে পারে? শুনিয়া বিনার গান
আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে সবে রাজ শোভা চারি গাড়ি আরে, চলে কৃষ্ণ রাজ শোভা ছাড়ি। বলে কে শোনালো কে শোনালো মধুমাখা নাম, কে শোনালো মধুমাখা নাম কে শোনালো, কে বা এই দ্বারকা এলো মধুমাখা নাম, কে কে শোনালো বা এই দ্বারকা এলো, কে বা রাধে রাধে বললো, এই দ্বারকা এলো, কে বা রাধে রাধে বললো, এ ভাই এ দ্বারকা এলো, কে বা রাধে রাধে বললো, এ দ্বারকা এলো, কে বা রাধে রাধে বললো, মধুমাখা নাম কে শোনালো। ও তুমি এসেছো বাবারে, কি ভাগ্য। এসো 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 এসো। নারদমুনির চরণ ধুইয়ে নারদমুনিকে নিজের সিংহাসনে বসালেন, আর নিজের সিংহাসনে বসিয়ে হরি বল নারদমুনিকে বললেন, নারদমুনি আপনি বৈষ্ণব, আশীর্বাদ করুন যেন আমার দ্বারকার মঙ্গল হয়। আমি রাজা তো, আমি দ্বারকার রাজা, আমি দ্বারকার মঙ্গল চাই। বলে মঙ্গলের আশীর্বাদ দিলে কি হবে, মঙ্গলের জন্য মাঙ্গলিক কিছু কাজ করতে হয়। তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। আচ্ছা দ্বারকার মঙ্গলের জন্য করতে হবে কি করব, বলে যেটা মনে মনে ভেবেছো। ভক্তকে শ্রেষ্ঠ জায়গা দেবে, প্রভাস নদীর দুঃখ দূর করবে, তাই তুমি করবে প্রভাস যজ্ঞ। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। তুমি দান ব্রত যজ্ঞ করো এবে, দান মত যোগ্য করো এবে, তুমি দান ব্রত যজ্ঞ করো এবে। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, শুনো বলিও হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হবে, সবারে করিতে হবে, তুমি সবারে করিতে হবে। তাহলে ভগবান যে যজ্ঞ করবেন যজ্ঞটার নাম কি, প্রভাস যজ্ঞ। প্রভা মানে জ্যোতি, আস মানে ফিরে পাওয়া। আকাশের চন্দ্র দেবতার 27টি সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও চান নিজের গুরু পত্নী বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়। কন্দর্প বশীভূত হয়ে গুরু স্ত্রী তারা রূপে মুগ্ধ হয়। চাঁদ অভিশাপ দেয় চন্দ্র দেবতাকে, গুরু বৃহস্পতি, যে রূপের এত গর্ব, যা তোর এই গর্ব থাকবে না, তুই আজ থেকে 1 কলা করে প্রতিদিন ক্ষয় হবি, আর অমাবস্যায় তোর মৃত্যু হবে। 1 কলা করে প্রতিদিন ক্ষয় হয় চাঁদ। যখন চাঁদের অমাবস্যা ঘনিয়ে এসেছে, চাঁদ যদি মারা যায় চাঁদের স্ত্রীগণ তো বিধবা হবে, তাই সতী সাধ্বী নারীগণ, মনে রাখবেন নারী যদি সুনুরি হয় নারী সংসার তুলতে পারে, নারী যদি আনারি হয় একটা মেয়ে একটা সংসার শেষ করে দিতে পারে। রাত 12টার সময় একটা পুরুষ উঠে কোথায় যাচ্ছে, সবাইকে জগতে ফাঁকি দিতে পারবে কিন্তু নিজের স্ত্রীকে পারবে না। তার সঙ্গে একই শয্যায় যে শুয়ে আছে তাকে ফাঁকি দেওয়া যাবে না। 1 দিন ফাঁকি দিতে পারবে, 10 দিন পারবে না। যখন চোর চুরি করতে যাচ্ছে তার স্ত্রীও যদি হাতটা ধরে বলে কোথায় যাবে, চুরি করতে, ছি, কি দরকার গো, এই খেটে খাওয়ার মতো কি শরীর নাই, শাক ভাত নুন ভাত যা দেবে তাতেই আমার শান্তি, আমার গয়না শাড়ি অত দরকার নাই, তুমি ভালো পথে থাকো। এটা বলার মেয়েদের অভাব পড়ে গেছে বাবা। সংসারে নারী তুলতে পারে, নারী ফেলতে পারে, এত বেশি নারীদের এখন চাহিদা, পুরুষ মাথা ঠুকছে কি করে জোগাড় করব সংসারে। আপনাদের কাছে হাত জোর করে বলি, সংসারটিকে, সংসার সুখের হয় কার গুণে, রমানি বলছে রমানি, কাঁচা টাকার গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে, যদি ধর্মপ্রাণ, যদি নিষ্ঠাবান স্বামী থাকে সেই নারীর সনে, সেটাও তো বলতে হবে নাকি, হরি বল। চাঁদের স্ত্রীগণ মনে মনে ভাবলেন স্বামী যদি মারা যায়, স্বামী দোষ করেছে শাস্তি পেয়েছে, কিন্তু স্বামী চলে গেলে আমরা কি নিয়ে থাকবো। তাই তারা গেলেন তারা গেলেন ভোলানাথের কাছে, যার কাছে কেউ আশ্রয় না পাওয়া হয় না, সবাই যার চরণাশ্রয় পায় তিনি হচ্ছেন মহাদেব। মহাদেবের কাছে গেলেন,
চন্দ্রদেবকে নিয়ে, আর মহাদেবের কাছে গিয়ে জয় দিচ্ছেন, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, भोले बाबा की जय, भोले शंकर की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, मुरारी की जय, करुणारी की जय, शंकर भोले भंडारी, प्रभु जन जन के रितकारी। बोलिए भोलेनाथ की। भंडारी, प्रभु जल जल के रीतिकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। जब सागर मंथन होने लगा, तब कालकूट विष था निकला। जब सागर मंथन होने लगा, तब कालकूट विष था निकला। जब सागर मंथन होने लगा, तब कालकूट विष था निकला। जब सागर मंथन होने लगा, तब कालकूट विष था निकला। সমুদ্র মন্থনে হলাহল বিষ কণ্ঠে ধারণ করে জগৎকে বাঁচালেন যিনি, শিব ऐसे बड़े उपकारी, शिव ऐसे बड़ उपकारी, तुम जन जन के रितकारी। शंकर भोले बोलिए महादेव की। प्रभु जल जल नमः के शिवाय हितकारी। शान्ताय कारणत्र हेतवे, निवेदयामि साधमानं त्वं गति परमेश्वर। धाये नित्यं महेशं नजत गिरिनिभं चारुचन्द्रावतंसं, रत्नाकल्पोज्ज्वलंगं परशुमृगवराभीति हस्तं प्रसन्यं पद्मासीनं समन्तं स्तुत अममरगणैव कीर्तिवशानं, विस्मादं विष्णुबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। সবাই বলুন দেবাদিদেব মহাদেব কি জয়। বাহ, খুব ভালো লাগলো। এরকম ভাবে যতবার জয় দেবেন প্রেম সে দেবেন। এখন তো যা জয়ে ছিড়ি, জল ঢালতে যাচ্ছে আর মুখে বলছে উঁচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। এইটুকু ছেলেও শিখে বসে আছে। কে শিখিয়েছে বাবা? হরি বল। যারা মুখস্থ করে বসে, আমি তো মুখস্থ করেছি মা, আমি যাতে 10 জায়গায় গিয়ে হাটে হাড়ি ভাঙতে পারি। আপনাদের মুখস্থ করে লাভ না, এগুলো বলবেন না। যারা বলে তারা নিতান্তই মূর্খ। আপনি শিবের যদি সত্যি ভক্ত হন, শিবকে আগে শ্রদ্ধা দেবেন। সে অল্পতে খুশি হয়, আর সে যদি রাগে সৃষ্টি প্রলয় হয়, মনে রাখবেন। হরি বল। ভক্তি দিয়ে নিষ্ঠা দিয়ে রাখবেন, কটু কথা বলবেন না। এত কষ্ট করে পায়ে ছাল তুলে দিচ্ছে জল ঢালতে গিয়ে, আর এমন কথা বলছে। লিঙ্গ পুরাণ, শিব পুরাণ কোথাও যদি লেখা থাকে শিব গাঁজা খেয়েছে, আমি এইখানে দাঁড়িয়ে বলছি আমি কীর্তন কালকে থেকে আর কোনো আসরে গাইব না। দেখিয়ে দিক আমাকে এনে কেউ। এখানে তো শিবের অনেক বড় বড় ভক্ত আছে। শিব গাঁজা খেয়েছে, গাঁজা টেনেছে, যে ছবি এখন দেখবেন ফেসবুকে ঘুরছে, ইউটিউবে ঘুরছে, গাঁজা টানছে শিব। আর আরে বাবারে, শিবের ভক্তরে সব গাঁজা টানছে। শিব গাঁজা টেনেছে, কোন শাস্ত্রে লেখা আছে একবার কিনা কেউ আমাকে দেখিয়ে দে। শুনুন, গাঁজা শিবকে অর্পণ করা হয়েছিল কোন দিন জানেন? যেদিন যেদিন হলাহল বীজ ধারণ করলেন ভোলানাথ। গাঁজা বা ভাং, এই পাতাটা হচ্ছে আয়ুর্বেদিক একটা ওষুধ। তার সীমিত ব্যবহার ওষুধ রূপে ব্যবহার করা হয়। বেটে ওষুধ রূপে ব্যবহার করে ভোলানাথকে দেওয়া হয়েছিল, নেশা করে টাল হয়ে পড়ে থাকার জন্য নয়, ওষুধ রূপে। বলে না, শিবকে দেওয়া হয়েছে। আরে সিদ্ধি বাটা শুধু শিব পুজোতে নয়, প্রত্যেকটা পুজোর একটা নৈবেদ্য লাগবেই, একটা ঔষধি রূপে দেওয়া হয়, ওটার পূজার নিয়ম। হরি বল। শিব তো হলাহল বীজ ধারণ করেছে, বিষ খাবে না, ওটা প্রসাদ নয়। হরি বল, হরি বল। এবার বাবার প্রসাদ খাবে জানেন কোথায়? দেখছি পুকুরের ধারে, কুকুরে পটি করে রেখেছে, ওইখানে বসে বসে বাবার প্রসাদ পাবার ওইটা জায়গা। আমি অবাক হয়ে যাই বাবা, যে এই শিক্ষাগুলো, এই অপসংস্কৃতিগুলো মানুষের মাথায় ঢোকে কি করে? তুমি গাঁজা খেতেই পারো, তুমি মদ খেতেই পারো, তবে আমার ভোলানাথকে একদম নিন্দা করবে না। তিনি হচ্ছেন বিস্মাদং বিস্মবীজম, তিনি হচ্ছেন
তিনি হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি, একবারে তার নামে কলঙ্ক দেবে না। তুমি গাঁজা খাও, তুমি মদ খাও, তুমি উচ্ছন্নে যাও, আমার দেখার দরকার নাই, কিন্তু আমার শিবের চরিত্রকে কলঙ্কিত করবে না। শিবকে যেটা অর্পণ করা হয়েছিল সেটা সীমিত ব্যবহার, তার গলায় প্রচন্ড জ্বালা, কোলাহল বিষ ধারণ করেছেন সমুদ্র মন্থনের, সেই যন্ত্রণা কমাবার জন্য দেব কবিরাজ অশ্বিনী কুমার দ্বয় তারা সেটিকে বেটে ঔষধি রূপে দিয়েছিলেন, সেটি গ্রহণ করেছিলেন। ঔষধি, সীমিত ব্যবহার। শিব গাঁজা খাই না, আরে নাম করে ভোলা, ভাং খাই শত চেলা, শিবকে নিন্দা করলে হবে না। শিব মাথায় চন্দ্রকে ধারণ করলেন, নাম হয়ে গেল চন্দ্রচূড়, চন্দ্রশেখর। হরি বল। আর শিবকে আপনারা বলতে পারেন তাহলে কাল ভৈরব কাশিতে আছে, তাকে মদ নিবেদন করা হয়, যে কাল ভৈরবকে মদ দেওয়া হয়। কেন দেওয়া হয় জানেন? মা কালীর চরণতলায় যে শিব আছে সেই শিবের নাম কি? মহাকাল। মহাকাল মানে কি? মহাকাল মানে সময়। সময়কে মাতাল বলা হয়, কেন জানেন? সময় ঠিক থাকে না, কাকে রাজা বানাবে কাকে প্রজা বানাবে, আজকে একরকম সময় কালকে একরকম সময়। সময়ের যেমন ঠিক থাকে না, মাতালের তেমন ঠিক থাকে না। কোনটা ঘর আর কোনটা বা তার ঠিক থাকে না, কোনটা মা কোনটা বউ তার ঠিক থাকে না। মাতালের কোনো নিজের ঠিক নাই, তেমনি সময়ের কোনো নিজের ঠিক নাই, মনে রাখবেন। তেমনি ওই সময় যেমন একটা মাতাল, ঠিক তেমনি মাতালের সঙ্গে তুলনা করে অনেকে নিবেদন করে দেয়, সেটি তা বলে শিবের প্রসাদ রূপে আমরা গ্রহণ করতে পারি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার কথা অনেকের কষ্ট লেগেছে, কিন্তু এগুলো আমি বললাম বড় দুঃখে মা। আমার শিবকে, শিবের চরিত্রকে যে কলঙ্ক দেবে, তাহলে তার কথা তো আমি বলবো। আমি এতদিন পরে একটা গাড়ি, আপনাদের 5 জনের আশীর্বাদে আমি একটা গাড়ি, আমাদের বাহন 5 জায়গায় নিয়ে যাই, একটা গাড়ি আমি কেনার সামর্থ্য পেয়েছি, আমি একটা কিনেছি। আর সেইটা কিনে আমি প্রথমেই চলে যাই আমার বাড়ির গোপালের মন্দিরে, একটু পুজো করিয়ে একদম কাশী বিশ্বনাথ। শিব আমার প্রাণ, আমি শিবের নিন্দা সহ্য করব না। তাতে যদি আমাকে 10টা কটু কথাও শুনতে হয়, আমি মাথা পেতে শুনে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। শিব মাথায় ধারণ করলেন চন্দ্র, চন্দ্র ধারণ করলে নাম হলো চন্দ্রশেখর, চন্দ্রচূড়। হরি বল। চন্দ্রচূড় নাম হয়ে গেল। এবার গুরু বৃহস্পতির কাছে স্তব করলেন চাঁদের স্ত্রীগণ। গুরু বৃহস্পতি প্রসন্ন হলেন, বললেন যাও সোমতীর্থের জলে স্নান করাও, স্বামী অমাবস্যায় মারা যাবে না, আবার প্রতিপদে পড়বে, আর যেমন করে ক্ষয় হয়েছে তেমন করে আবার পূর্ণিমা হবে। শিবের জটাই চাঁদ, অনেক এবার ওই চন্দ্রকে স্নান করানো হলো সোমতীর্থের জলে। স্নান করানোর গুণে অমাবস্যায় চাঁদ মারা গেল না, আবার প্রতিপদে পড়লো। এবার 15 কলা আকাশে থাকলো পূর্ণিমা অমাবস্যার চন্দ্র, আর 1 কলা শিবকে কৃতজ্ঞতা জানাতে মহাদেবের মাথায় রইল। 15 আর 1 16 কলা পূর্ণ হলো। হরি বল। চন্দ্র জ্যোতি পেল বলে সেই জলের নাম সেই থেকে হয়েছে প্রভাযুক্ত আস, প্রভাস তীর্থের জল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি আজকে ভগবান করবেন প্রভাস তীর্থে প্রভাস যজ্ঞ। আর ভগবানের শর্তটা কি? শত্রু মিত্র ভেদে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। অনেককে কাঁদিয়েছে ভগবান, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর ভগবানের যা আছে সবকিছু যে যা চাইবে তাকে তাই দান দিয়ে, দরকার পড়লে ভিখারি হয়ে ভগবানকে ভিক্ষা করতে হবে। যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সাঙ্গ হবে, হরিধ্বনি হরিধ্বনি হরি হরি হরি। যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। একবার যজ্ঞ করো যজ্ঞেশ্বর,
যজ্ঞ করো যোগেশ্বর তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, যজ্ঞ করো যোগেশ্বর তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। একবার কৃপাময় হরি নাম ধরো, হরি হরি হরি। কৃপাময় হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময় হরি নামে ধরো। একবার যজ্ঞ করো যোগেশ্বর তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করবে হাসি মুখে। ভগবান পত্র লিখে দিলেন। দাদা বলরাম পত্রগুলি দেখে নিলেন। প্রভাস যজ্ঞের সব জায়গায় চিঠি লিখেছে, বৃন্দাবনের চিঠি কৃষ্ণ লেখে নাই। দাদা বলরাম বলে, ভাই বৃন্দাবনের চিঠি নাই কেন? বলে, দাদা আমি এত কাঁদিয়েছি বৃন্দাবনের ভক্তদের, কি ভাষায় ক্ষমা চাইব? বলে, মা বাবার কাছে ক্ষমা চাইতে কেউ কোনোদিন লজ্জাবোধ যেন না করে। মা বাবার কাছে ছেলে মাথা নামালে কোনোদিন ছোট হয় না। বলরাম দাদা বলে দিলেন, কৃষ্ণ পত্র লিখলেন। ভগবান কৃষ্ণ করবেন প্রভাস যজ্ঞ, চিঠি লিখে দিলেন নারদের হাতে। নারদ মুনি সব জায়গায় চিঠি দিলেন, আর সব জায়গায় চিঠি দেওয়ার পর পত্র পেয়ে সবাই ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞস্থলিতে যথাদিনে উপস্থিত হয়ে গেলেন। সব জায়গায় চিঠি দিয়ে নারদ এলো বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে ডাক দিচ্ছে, জয় হোক নন্দরানীর জয় হোক, জয় হো জয় হোক জয় হো নন্দরাজের জয় হোক। জয় হো। নন্দ বাবা নন্দরানীর অভিমান ছিল যে কৃষ্ণ 100 বছর তাদের ভুলেছিল, কিন্তু ছেলে যজ্ঞ করবে কথাটি শুনে মা বাবার বুকটি সব থেকে আগে বড় হলো। কারণ ছেলের উন্নতির কথা শুনলে মা বাবার বুকটা আগে বড় হবে। নন্দরানী অভিমান করেছিলেন, কিন্তু কৃষ্ণ যজ্ঞ করবে তাই ক্ষীর সর ননি সব কিছু সাজিয়ে নিলেন। নন্দ বাবাও গোপদের সঙ্গে করে চললেন। সখা সখী গোপ গোপী সবাই যাচ্ছে ব্রজধামের, আর সব শেষে যাচ্ছে বিনোদিনী রাধারানী। আজকে রাধা গোবিন্দের পূর্ণ মিলন, তাই রাধারানীও যাচ্ছে। সখী গণ সঙ্গে যাবে আমার শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে। হেন কালে ননদিনী আইলো ফুকরি, হেন কালে নদিনী আজিল ফুকরি, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে। রাধারানীও যাচ্ছে, কৃষ্ণ যজ্ঞ করবেন প্রভাস যজ্ঞ সেই খবর পেয়ে। কিন্তু রাধারানীর যাওয়ার উপায় আছে? সে তো আয়ান ঘোষের স্ত্রী। আয়ান ঘোষ ছিল পূর্বজন্মে অভিমন্যু মুনি, নারায়ণের কাছে তপস্যা করে 7 বার নারায়ণের কাছে একটাই প্রার্থনা করে, তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে চাই। নারায়ণ বলে, বেশ, আমার লক্ষ্মী দিলেও তুই রাখতে পারবি না, তাই আমার লক্ষ্মীকে রাধা রূপে তোর ঘরে স্ত্রী করে পাঠাবো। তুই হবি আয়ান ঘোষ, আমার লক্ষ্মী হবে রাধারানী। তবে সেদিন লক্ষ্মীর অভিশাপে তুই হবি নপুংসক, কারণ লক্ষ্মীকে কেউ ভোগ করতে পারে না। ভগবানের কাছে সেদিন অভিমন্যু মুনি বলেছিলেন, তুমি যদি তোমার লক্ষ্মীকে, তোমার স্ত্রীকে, ভক্তকে দিয়ে দিতে পারো ভক্তের ইচ্ছা পূরণ করতে, তাহলে আমিও কথা দিলাম যেদিন তুমি প্রভাস যজ্ঞ করবে, তোমার লক্ষ্মী রাধা যে আমার ঘরণী, আমি তাকে অনুমতি দিয়ে তোমার যজ্ঞে পাঠিয়ে দেবো। নিতাই গৌর হরি 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 বল। স্বামী আয়ান ঘোষ তিনি এসে মা কালীর পূজা করছিলেন, আর এদিকে রাধারানীকে ঘর থেকে প্রভাস যজ্ঞে যেতে দেখে কুটিলা এসে দাদার কানে বলছে, দাদা তুমি পূজা করছো, তোমার ঘরের লোক কালী কোন দিকে গেল, তোমার দেখার নজর নাই? মা কালীর হাতের খড়গ নিয়ে ক্রোধে আয়ান ঘোষ এসে দাঁড়িয়েছে রাধারানীর সম্মুখে। বাধা না থাকলে কৃষ্ণ ভজন মধুর হয় না বাবা।
আপনি সহজে যেটা পাবেন সেটা অত মূল্যের হবে না, কষ্ট করে যেটা পাবেন তার মূল্যই আলাদা। রাধারানী গোবিন্দের কাছে যাবে অত সহজ? স্বামী দাঁড়িয়ে গেছে মা কালীর হাতের খড়গ নিয়ে, আজ তোর শেষ দেখে ছাড়বো, স্বামী ছেড়ে পরপুরুষের নাম করা। আর রাধারানী তখন মা কালীকে ডাকলেন, আমার হৃদে কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। আমার রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। হৃদে কমল মঞ্চে দোলে তরালো বদনী শ্যামা। আমার রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। আমার রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। মন পবন দোলাই, মনে পাবনে দুলাইয়ে দিবস রজনী ও মা মা গো। রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। আমার রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। পীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। তার মধ্যে গাথা শ্যামা, তার মধ্যে গাথা শ্যামা। ব্রহ্ম সনাতনী ও মা মা গো। আমার গীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। স্বামী আয়ান ঘোষের সামনে রাধারানী ধরলেন কালী রূপ। কৃষ্ণ কালী শুনেছেন, আজকে রাধা কালী রূপ দেখার জন্য সবাই একবার উলুধ্বনি করবেন। আয়ান বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চ যজ্ঞাহং কালিকা মূর্তি চতুর্ভুজম সমন্বিতা। বলুন কালী মাতা কি জয়, 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 কালী মাতা কি জয়। তখন দাঁড়ালো 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 সেই আরাধ্যা কালী হয়ে দাঁড়ালো দাঁড়ালো, আরাধ্যা কালী হয়ে দাঁড়ালো দাঁড়ালো। আরাধ্যা কালী হয়ে গায়ে দাঁড়ালো দাঁড়ালো। অমনি আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। মম দোষ জানো কিশোরী তুমি হে ব্রজেশ্বরী, শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। যাও আমি অনুমতি দিলাম। স্বামীর অনুমতি নিয়ে রাধারানী এলেন জগৎ স্বামীর কাছে। ওদিকে বিশ্বকর্মা নির্মিত যজ্ঞ পুরীতে ভগবান কৃষ্ণের যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞে প্রবেশ করার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 4টে যজ্ঞের প্রবেশদ্বার। ভগবানের অনেক ভক্তরা প্রবেশ করেছেন, অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন বাইরে, কারণ অনেক ভক্ত এসেছে। তো ত্রিভুবনের সমস্ত শত্রু মিত্র সবাইকে ভগবান ডেকে দিয়েছেন, কারণ ভগবান আজকে সব দিয়ে ভিখারি হয়ে যাবেন।
হ্যাঁ, এত বড় যজ্ঞ, দান ব্রত প্রভাস যজ্ঞ। প্রথম দরজায় ভগবান শ্রীকৃষ্ণের মাতৃকুল এসে কাঁদছে। যারা এসেছে আজকে কৃষ্ণের দ্বারে সবাই কামনা বাসনা নিয়ে এসেছে। যজ্ঞ শেষ হলে ভগবানের কাছে যা চাইবো তাই পাবো। কিন্তু ব্রজবাসী যারা যারা আসল ভালোবাসে তারা কিন্তু কিচ্ছু চাইতে আসেনি। ফল মূল ক্ষীর স্বর্ণ নিয়ে এসেছে। কৃষ্ণ খেতে ভালোবাসে, দাঁড়িয়ে আছে, একবার কৃষ্ণ দেখবো চলে যাব। আর ভগবান তো এটাই চায়, আজকে দেখাবো জগৎকে যে আমি কিসে বাঁধা। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষণামি প্রযতাত্মনো। হরি বল। আমি নৈবেদ্যের কাঙাল নই, ফল মূল মন্ডা মিঠাই রসগোল্লা রাজভোগের কাঙাল নই, আমি ভক্তি অনুভবের কাঙাল, আমি প্রেমের কাঙাল। আজকে প্রেম দিতে এসেছে ব্রজবাসীরা। প্রথম দরজায় মাতৃকুল, দ্বিতীয় দরজায় পিতৃকুল, তৃতীয় দরজায় সখাকুল, চতুর্থ দরজায় সখীকুল কাঁদছে। এমনকি গরুগুলোকেও নারদ খবর দিয়ে দিয়েছে যে কৃষ্ণ যজ্ঞ করবে। গরুগুলো শিং, বড় বড় শিং নিয়ে এসে গেছে। আর দরজার দারোয়ান মনে মনে ভাবছে গরুগুলোকে কে আটকাবে বাবা, আমি সরে দাঁড়াই। এদিকে ভগবান মনে মনে ভাবছেন ভক্তরা এসে গেছে দরজায়, আর কেউ রাখতে পারে? দরজার দাড়িকে দেখে রাধারানী, ললিতা, বিশাখা বলছে আমাদের কৃষ্ণের কাছে যেতে দেবে না? দেখাই তো ভালো। দরজার দারোয়ান মনে মনে করছে বাবারে, এরা কোথা থেকে এসেছে গো? হ্যাঁ, এই মেয়েগুলোর যা মুখ বাবারে, চাঁচা ছোলা মুখ, এদের সঙ্গে কে গল্প করতে যাবে বাবা? সেও সরে দাঁড়িয়েছে। ভগবান মনে মনে করছেন এবার আমাকে যেতেই হবে। হ্যাঁ, তাই ভগবান চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারিদারে। চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারিদারে। যার যেমন ভাবের উদয় সে তেমন হেরে, যার যেমন ভাবের উদয় সে তেমন হেরে। বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। করে উলুধ্বনি, করে উলুধ্বনি, যত ব্রজ রমণী করে উলুধ্বনি, যত ব্রজ রমণী করে উলুধ্বনি। আপনারা জয় দিচ্ছেন মায়ের নামে। ভগবান কৃষ্ণের দুটো মা, একটা নয়। তাহলে কোন মায়ের নামে আজকে জয়টা দেবেন? যে মা আজকে পরীক্ষায় জিতলো। ভগবান কৃষ্ণের পরীক্ষায় আজকে কোন মা জয়ী হলো? ভগবান শ্রীকৃষ্ণ একদিকে দাঁড়িয়ে, একদিকে দুই মা দাঁড়িয়ে নারদমুনি জগৎকে দেখিয়ে দিলেন যে দেখো, গর্ভে ধারণ করলেই মা হয় না, ভগবানের আসল মা কে। মাঝে রইল 100টা বস্ত্র কাপড়, ওপারে কৃষ্ণ, এপারে দুই মা দেবকী যশোদা। বলে যে মায়ের স্তন দুগ্ধ 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়বে সে হবে প্রকৃত মা। দেবকী মা শত শতবার প্রয়াস করে, কিংবা শত শতবার প্রয়াস করে, তবু প্রথমে বস্ত্র ভেদ না করে। প্রথমে বস্ত্র ভেদে না করে। হেরে গেল দেবকী, একটা বস্ত্র ভেদ করতে পারলো না। কেন? কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে দেবকী মা ছিলেন রামজননী কৈকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়ে বলেছিল, রাম কি বনে গিয়ে দুধ সেবা করে? কেন মিছা মায়া বাড়াচ্ছ কৌশল্যা? রামচন্দ্র বলেছিলেন, মা গো তুমি কি বুঝবে জ্বালা? বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, আমি হব দেবকী দুলালা। আজ যেমন কৌশল্যা মাকে কাঁদালে তোমাকেও কাঁদতে হবে। আমি তোমার সন্তান হব কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। আজকে হেরে গেলেন কেন? অহংকারের ডাক গোবিন্দ সেবাই লাগে না। হেরে গেল। আর একদিকে দাঁড়িয়ে মা যশোদা চোখের জলে কাঁদছে আর বলছে, আমি তোকে গর্ভে ধারণ করিনি, কিন্তু আমার স্তনামৃত পেয়ে তুই বড় হয়েছিস, আমি তোর মা নই। এতদিন কাঁদিয়েছিস, একবার দেখা দিবি না বাবা? এই যে চোখের জলে ডাক, গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে যশোদার অমৃত পড়লো। সবাই যশোদার জয় দিল। বলুন যশোদা মাইয়া কি জয়, বলুন দেবকী মাইয়া কি জয়। আর ওইদিকে তৃতীয় দরজায় দাঁড়িয়ে যত সখাগণ, মানে পিতৃকুল, তৃতীয় দরজায় সখাকুল আর চতুর্থ দরজায় সখীকুল।
ভগবান সবার কাছে গেল, যার যেমন ভাব তার তেমন লাভ। এতক্ষণ যারা কীর্তন শুনলেন, আপনারা কি নিয়ে বাড়ি যাবেন বলি? কীর্তনের শেষে সবার জন্য পরমান্ন প্রসাদ মানে পায়েস প্রসাদের ব্যবস্থা আছে, তাই তো বাবা? একটু সবাই প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন, একটু পরমান্ন প্রসাদ নিয়ে যাবেন। আর এখানে আজকে আমরা প্রসাদ কি পাবো জানেন? আজকে কি নিয়ে বাড়ি যাব? কি ধন না, যে ভগবানের কীর্তন শুনে, ভগবানের নাম শুনে চোখের জল ফেললেন আর ভগবানকে যে রূপে ভাবলেন, যদি পুত্র রূপে ভেবেছেন তাহলে সন্তান রূপেই ভগবান একদিন না একদিন সেবা নিয়ে যাবে। যদি প্রতিরূপে চেয়েছেন তা প্রতিরূপে নিশ্চয়ই ভগবান পাবেন। আর যদি বন্ধুরূপে চেয়েছেন সুদামা অর্জুনের মতো, তাহলে বন্ধুরূপেই সখা গোবিন্দ আপনার পাশে থাকবেন। হরি বল। চতুর্থ দ্বারে রাধারানী দাঁড়িয়ে, সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, হ্যারে ললিতের ভঙ্গ ভাকা মোহন বংশীধারী, ললিততি ভঙ্গবাকা মোহন বংশীধারী, ললিততি ভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, ললিততি ভঙ্গবাকা মোহন বংশীধারী, রাইকে লয়ে সখীগণ শ্যামের বামে দিল, রাইকে লয়ে সখীগণ শ্যামের বামে দিল, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকায় শোভিল, জগলা দ্বারকায় শোভিল, একবার হেরোরে নয়ন, হরে নয়ন, মধুর রসের মিলন, হেরোরে নয়ন, মধুর রসের মিলন, হরে নয়ন, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, এবার জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী, কেন দাসে মাগে রাধা চরণ মাধুরী। এই দেখুন ভগবানকে নিয়ে আবার লাগলো গন্ডগোল। বলেছিলাম না প্রথমেই কে দ্বারকার আর কে বৃন্দাবনের, একবার হাত তুলবেন। আপনারা প্রথমে জানিয়ে দিয়েছেন কে দ্বারকার দলের আর কে বৃন্দাবনের দলের। এবার দেখুন কে কৃষ্ণ পায়, দ্বারকা না বৃন্দাবন। কৃষ্ণের এক হাত ধরেছে ব্রজবাসী, এক হাত ধরেছে দ্বারকার রমণীরা। এরা বলছে কৃষ্ণ আমার, ওরা বলছে কৃষ্ণ আমার। মা কৃষ্ণ কার? কৃষ্ণ কার? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। পরীক্ষা হলো ভক্তির। কিরকম? ভগবান কৃষ্ণকে একটা দাড়িপাল্লায় বসিয়ে বলে, কৃষ্ণর ওজনের সমান ধন যে দেবে কৃষ্ণ তার। দ্বারকার রমণীরা মনে মনে করছে সোনা দানা দিয়ে পাহাড় বানিয়ে দেব। কিন্তু সোনা দানা দিয়ে কি আর আসন সোনা কৃষ্ণ পাওয়া যায়? সোনা দানা অনেক দিল, কিন্তু কৃষ্ণের সমান হলো না। রাধারানী চোখের জলে একটি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে যেই না দিল। মনে রাখবেন বাবা, রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রেম, সেটি হচ্ছে সত্যিকারের নিষ্কিঞ্চন ভজন। কাগজিতে যতক্ষণ রস থাকে কাগজিকে সবাই খুব ভালোবাসে, আর রস যদি নিংড়ে কাগজির কেউ নেয় তখন কাগজির প্রতি আর ভালোবাসা নাই। বিয়ের প্রথম দেখবেন ভালোবাসাটা যখন প্রথম হয়, সবাই মুখে একটা কথা বলে, তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতরটা জ্বলে। আর যখন 30-40 বছর হয় তখন কি বলে, মতিচ্ছন্ন চোখের সামনে গুড়গুড় করছো কেন, তোমাকে দেখলে গা পিত্তি জ্বলে। এটা যে ভালোবাসায় হয় সেটা ভালোবাসা নয়, সেটা স্বার্থ, সেটা বোঝাপড়া, সেটা সামাজিক বন্ধন। কিন্তু ভালোবাসা অনেক ঊর্ধ্বের বিষয় বাবা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি প্রীতি পাইবি হাই। প্রীতি অত সোজা? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম। আমার নিজের সুখের জন্য যা হবে সেটি হবে কাম, প্রেম নয়। হরি বল। তাহলে প্রেম কি? রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে রাঁধুনির কি স্বাদ হবে সে জানে। তেমনি রাঁধুনি যেমন পাকা হলে রাঁধুনির বারবার উচ্ছিষ্ট এঁঠো করে তুলে তুলে চেখে দেখতে লাগে না। সংসারী হয়ে যারা সংসার করছেন, যার হাত ধরেছেন, তার সঙ্গে সংসার করুন, অবশ্যই ধর্মের সংসার করুন। কি মা? সংসার করুন, ধর্মের সংসার করুন। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই, মানে রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা, স্ত্রী পুত্র সব দরকার, তবে সারা জীবন মনটা হাঁড়িতে থাকলে হবে না। হাঁড়ি থেকে মন সরাও, চরণে দাও। নিজের স্বার্থ সুখের থেকে ঊর্ধ্বে অনেক কিছু আছে, সেটা যদি উপলব্ধি করতে না পারে কেউ, তাহলে সে কোনোদিন প্রেম পাবে না। কি? প্রেম যদি সত্যি হয়, পোকার জালে হাতি বাঁধা যায়, রাধারানী বেঁধেছেন। ধৈর্য জালে মত্ত হাতি, মানে কৃষ্ণ প্রেম। তাই যদি বানতে হয়, ধৈর্যতে মাধুর্য, ধৈর্য হারালে চলবে না। রাখো কিছু
পাবে কিছু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। গুরু ঘরের কথা, ভজন ঘরের কথা। কি মা, এই যে মানব দেহ কর নিরীক্ষণ চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সবই আছে এই বৃন্দাবনে বাবা, এখানে সব আছে। গোলক, রামেশ্বর, বৃন্দাবন সব এখানে। দেখুন না, সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। তাহার ভিতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, বিশ্বের নাম ইহা রয়েছে উল্লেখ। এই 32 নারীর মধ্যে 24 শ্রেষ্ঠ, 24-এর মধ্যে 14 বিশ্ব দড়ি হয়েছে গরিষ্ঠ। এই বিশ্ব 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষুম্মা প্রবীণ। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্মা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। জানাবে কে? সদ্গুরু। আমি সদ্গুরু বললাম, শুধু গুরু বলি নাই। যারা গুরুগিরি ব্যবসা করে তাদের কথা বলি নাই। 500 টাকা দিলে বুকে জায়গা দেবে, আহ তোরা কত ভালোবাসিস রে আমাকে বাবারে। আর 10 টাকা দিলে মুখটা ঘুরিয়ে নেবে। তোদের এখানে আমার আশাই হয় না। গুরুচরণ সবাই আশ্রয় করুন। আমার বড় ভালো লাগলো, আমি এখানে কীর্তন শুভারম্ভের আগে এখানে দেখলাম, হ্যাঁ, দীক্ষা গ্রহণ হচ্ছিল, বড় ভালো লাগলো। যদি সদ্গুরু পেয়েছেন জানবেন আপনার সত্যি জীবন ধন্য। সৎ কথাটা বলেছি, গুরু তো অনেক আছে জগতে বাবা, কিন্তু সদ্গুরু পেলে তার জীবন সুন্দর হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। তা চলুন সবাই মিলে আমরা আজকে দেখি রাধারানী কি দিলেন। রাধারানী সব থেকে দামি জিনিস দিলেন। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99-এর ধাক্কা। মানুষ কাঙাল নাম ঐশ্বর্য ধন যশের জন্য, কামের জন্য, কিন্তু ভগবান কাঙাল প্রেমের জন্য। আর সেই প্রেম বিগলিত অশ্রু ধারা দিয়ে, চোখের জল দিয়ে রাধারানী তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে যেই না দিল, নামার নামি হইল সমান, নামার নামি হইল সমান। একবার উলুধ্বনি দাও সখীগণ, নামার নামি হইল সমান। একবার উলুধ্বনি দাও সখীগণ, আমার নামে হইল সমান। রাধারানীকে বামে নিয়ে ভগবান রূপকিনী দেবীর মন্দিরে যুগলে দাঁড়ালেন। সবার ইচ্ছা পূর্ণ হলো। অতঃপর ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। ভগবানের যজ্ঞের পূর্ণাহুতি দেওয়ায় সেই যজ্ঞের ভস্য মানে ছাই, যেটা তিলক হয় শেষে, সেটা প্রভাস নদীর জলে পড়ল। সেই পতিত প্রভাস নদী, অভিশপ্ত নদী, মুক্তি পেয়ে গেল। যজ্ঞের শেষে ভগবানের কাছে যে যা চাইলেন ভগবান তাকে তাই দিলেন। আমরা পূর্ণ মিলন শুনবো বলেছিলাম। পূর্ণ মিলনটা কি? এই যে রাধারানী অষ্টসখী নিয়ে এসেছিল, রাধারানী অষ্টসখী সম্মিলিতভাবে এই প্রভাস যজ্ঞের পরেই গোবিন্দের অংশে বিলীন হয়ে গোলক যাত্রা করেছিলেন। আর যে ব্রজবাসীরা সারা জীবন কাঁদলো, ভগবান তাদেরকে শ্রেষ্ঠ জায়গা দিল। কি? যারা এসেছিল কামনা বাসনা নিয়ে, সবাইকে ধন ঐশ্বর্য দিল, কিন্তু ব্রজবাসীদের নিজের নিত্য প্রেমের ধাম গোলক ধামে নিয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই ভালোবাসা যদি শুদ্ধ হয়, খাঁটি হয়, তাহলে ভগবান তার কাছে মাথাটা নামিয়ে দেয়। তাই শুদ্ধ ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, চালাকি করে নয়, ভগবানকে ভালোবাসুন, ভগবানের প্রতি মাথাটা নামান। নিজের পিতামাতার চরণে কৃতজ্ঞতা সারা জীবন জানাবেন। যার কাছে ঋণ করেছেন তাদের কাছে মাথা নামাবেন। নিজে ভালো আছেন, সবাইকে ভালো রাখবেন, ধর্ম প্রতিপালন করবেন, তাহলে জীবন নিশ্চয়ই সুন্দরই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আসুন আমরা একটু গোবিন্দ চরণে পূর্ণাহুতি দেব। হাত জোড় করবেন সবাই ভগবানের যজ্ঞের শেষে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণীতে প্রণমং জগৎ প্রণমং জগৎ। নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী হরি। মায়েরা বলুন নমশ্রী হরি নমশ্রী হরি নমশ্রী হরি। বাবারা বলবেন, ব্রাহ্মণগণ বলুন ওং শ্রী হরি ওং শ্রী হরি ওং শ্রী হরি। জয় রাধে। চলো সবাই মিলে নিজ নিজ স্থানে
আমাকে শেষে ভজন করতে বলেছিল, আমি দুটো ভজন গাইবো, দু হাতে করতালি দিয়ে নৃত্য করে। আসুন সবাই মিলে যাই একসঙ্গে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একটু বেসটা বাড়িয়ে দেবেন, খোলের শিখলের সাউন্ডটা। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। দু হাত তুলে সবাই উঠে দাঁড়িয়ে একসঙ্গে। পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটাই বৃন্দাবন ধাম। একবার প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটাই বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। ভজ নাম জপ হরি নামে মাতোয়ারা গৌরার নিতা, ভক্তবৃন্দ সঙ্গে করে হরি গুণ হরি নামে মাতোয়ারা গৌরার নেতা, ভক্তগণ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। পারের করি এই মহানা ভজরে ভাই হরে কৃষ্ণ না। পারের করি এই হরে ভাই হরে কৃষ্ণ। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন
নাচরে মন কৃষ্ণ আস্তে বলে। আমার পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না মা, আপনারা আমার গোবিন্দের চরণে প্রণাম জানাবেন, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন না। নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। একবার নাচরে মন কৃষ্ণ বলে। নাচরে মন কৃষ্ণ বলে। একবার কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে। একবার কৃষ্ণ বলে। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। कीबोर्डটা বাড়াবেন, कीबोर्डेর সাউন্ডটা বাড়াবেন অর্গানের। राधे देगी तुमको शक्ति, तुम्हें मिलेगी कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, तुम्हें मिलेगी कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, तुम्हें मिलेगो कृष्ण का भक्ति। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे छपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे झूमे शरण तिहारी, तुम्हारी कृपा से मिले बिहारी। राधे झूमे शरण तिहारी, तुम्हारी कृपा से मिले बिहारी। राधे झूमे शरण तुम्हारी, तुम्हें कृपा से मिलेंगे बिहारी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे छपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी न्यारी। भोली भाली सीधी साधी, वो है सबसे प्यारी यारी। भोली भाली सीधी साधी, वही सबसे हरी हारे। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे छपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस
बस पिया करो। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আরো একটা আজ হোলি খেলবো শ্যাম, ও হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো ওলস, আমার চিকন কালা এলো কই, আমার होली চিকন खेलबो ना, होली खेलबो ना, সাউন্ডটা পেছনে होली বাড়া। खेलबো না ওলো সো, মণিমালা দিল না। চিকন কালা এলো কই। হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না অলস, আমার চিকন কালা এলো কই। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না লো, হোলি খেলবো না লো ওলস, আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না লো ওলো সই, চিকন কালা এলো কই। হোলি খেলবো না অলস, আমার চিকন কালা এলো কই। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি, আজ হোলি, আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারও সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া। আজ হোলি, আজ হোলি, আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেতা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া
যাবে কোথায় একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায় আবির দেব তোমার রাঙা চরণে তোমার রাঙা চরণে তোমার রাঙা চরণে রাঙা চরণে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজি হোলি আজি হোলি আজি হোলি আজি হোলি আজি হোলি খেলবো শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে শোনো হে বনমালী ভাঙবো তোমার নাগরালি হে বনমালী ভাঙবো তোমার নাগরালি হে বনমালী ভাঙবো তোমার নাগরালি বনমালী ভাঙবো তোমার নাগরালি কাজল দেব তোমার বাঁকা নয়নে কাজল দেব তোমার বাঁকা নয়নে তোমার বাঁকা নয়নে তোমার বাঁকা নয়নে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজি হোলি খেলবো শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে আজি হোলি খেলবো শ্যাম তোমারই সনে একলা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে একলা পেয়েছি তোমায় নিধুবনে দাদার গান শুনে আমার ভাই প্রবাস 100 টাকা দিয়েছে ওনার গান ওই রাখাল রাজাটা আর একবার ধরতে বলেছে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাট বংশী বটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উদার বহে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশীবন আছে শ্যামলা বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজাই রে কানাই বাঁশরি বাজাই বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা ডাকে ইশারায় রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আছে গিরি গোবর্ধন আছে গিরি গোবর্ধন নিতাই গৌর হরি বল 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 গৌর হরি বল
বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল জয় জয় রাধে শ্যাম জয় মহাপ্রভু না না আলোয় আলোয় হরিধ্বনি হয়ে গেলে আর হয় না, এটা অপরাধ হয় দাদা, হরিধ্বনির পরে আর হয় না। ও রাধে, 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 রাধে তোমায় বারে বারে করিছে মানা, রাধে তোমায় বারে বারে করিছে মানা, যমুনাতে ভেলা নিতে একা যাইও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, যার বাসিতে যমুনার জল উজান বয়ে যায়, ডাকলে বাসি রাধা বলে ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, 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 ভালোবাসার গুণে পেলে কলঙ্কিনী না। ও রাধে, 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 হরি বল, হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল, জয় জয় রাধে